10 টাকা দেন তো। এই টাকা চলবে নাকি? চলবে না ভাই? নতুন টাকা নাকি? জি ভাই, নতুন টাকা। এটা তো বাইরেই নাই। বের হয়েছে তো। এটা চলবে কি না এটা সমস্যা নাই তো কোনো। না ভাই দিতে পারবো। দিতে পারবেন না আপনি? 20 টাকাই তো। 20 টাকা দেবো দাম ভাই, এই টাকা তো আমি এটা 100% চলবো ভাই, নতুন বের হয়েছে। চলবে কি না? 100%, 100%। 20 টাকা? হ্যাঁ, 20 টাকার নতুন নোট। ওই যে আপনি ওই যে ওই ভাইটা জিজ্ঞেস করেন, ঠিক আছে? 10 টাকা বান না? হ্যাঁ, 10 টাকার বানানো। তো কেমন চলতেছে জিন্দেগি? ভালো ভাই। ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করব, কি দেশ ভালো নাকি প্রবাস ভালো? দেশে তো বলা আমার কাছে বলো। দেশ ভালো আপনার কাছে? আপনার বাসা কোথায়? বাসা নতুন পাড়া? নতুন পাড়া। নতুন পাড়া এটা কোন জেলা বুঝলাম না। এই যে ভিতরে। আচ্ছা, স্থানীয় নাকি হামিদপুরে? না, আমরা ভাড়া ভাই। আচ্ছা, দেশের বাড়ি কই? বাড়ি বামুনবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, মাশাল্লাহ। তো দেশ ভালো কিভাবে আপনি বলেন আমাকে? আমার কাছে দেশে ভালো লাগে। বিদেশে যায় লাভ কি? বিদেশ থেকে আমার দেশে ভালো। আপনি কি বিদেশে কখনো ছিলেন? যাই নাই, যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছে কোনো নাই। আচ্ছা, দেশে আপনি ঝালমুড়ি বিক্রি করে কেমন ইনকাম করছেন? থাকে ভালো, 500 টাকা 600 টাকা 700 টাকা থাকে। পার ডে 500-600 থাকে, মাশাল্লাহ। মান্থলি কত থাকে? এমনি থাকে 15,000 উপরে থাকে। 15,000-এর উপরে থাকে খরচ টরচ করার পর। মাশাল্লাহ, অনেক সুন্দর। ফ্যামিলি নিয়ে থাকেন এখানে? হ্যাঁ, ফ্যামিলি। ফ্যামিলি নিয়ে থাকেন। দেখুন কি একটা অবস্থা, কত সুন্দর মাশাল্লাহ। ঝালমুড়ি বিক্রি করছে, কিন্তু এখানে থেকেই কিন্তু মাসে খরচ টরচ করার পরে ফ্যামিলি নিয়ে হেমায়তপুরে থাকার পরেও 15,000 টাকা সেভ করছে। সে কিন্তু প্রবাসের চাইতে ভালো আছে আমার মনে হয়, বুঝছেন? কারণ অনেকে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে প্রবাসে যায়, মনে করেন যে কিছু করতে পারে না, দালালে ছেড়ে দেয় নিয়ে। আপাতত বিদেশে কোনো ইয়া নাই, ভালো ইনকাম নাই। অনেক মানুষ বিদেশে যায়, অবশ্যই টাকা খাইতেছে। হ্যাঁ, এটাই আর কি। আমার মানে আমি তো আর কি কাতার থাকি। হ্যাঁ, কত থাকে? হ্যাঁ, আমি কাতার থাকি। এর জন্য আর কি জিজ্ঞেস করলাম যে দেশ ভালো নাকি বিদেশ ভালো? অনেকে বিদেশ যায়, কিন্তু আমি এদিকে বাউন্ডারে মানুষ বেশিরভাগ বিদেশ। আচ্ছা, বাউন্ডারে মানুষ বেশিরভাগ বিদেশ, বাহিরে। আমার এলাকার মানুষই ও, বাউন্ডারিয়া। হ্যাঁ, আমার কাতারেও আছে আশেপাশে অনেক মানুষ, ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকই বিদেশ। আচ্ছা, আমার আত্মীয় স্বজন। মানে আপনার কি বিদেশ যাওয়ার ইচ্ছা নাই? আমার ইচ্ছা নাই, কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকে বিদেশ আছে। অনেকেও বলে যে বিদেশ তেমন বেশি ইনকাম না, আগের মতো ইয়া নাই। আমার তেমন বেশি। না, এটাই ভালো, দেশে কিছু করতে পারলে আমার দুলাভাই বিদেশ, আমার ভালো। ভাই অনেক আত্মীয় স্বজন বাহিরে আছে। দেখা গেছে কি দেশে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে থাকা, এটা একটা আনন্দ অনেক। বিদেশে একা একা থাকতে হয় ভাই। এটা তো জানি ভাই। ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, বুঝছেন? খুবই সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন। আর যারা দেশে আছেন বর্তমানে চিন্তা করতেছেন বাইরে যাবেন, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করেন কিছু করার অল্প পুঁজিতে। ভাই যেমন বিজনেস করতেছে, বাড়ি কিন্তু এখানে 5,000 টাকা পুঁজি হবে কিনা সন্দেহ। তো আপনারা ট্রাই করেন, যদি কিছু না করতে পারেন দেশে, সেক্ষেত্রে বিদেশ যান নাকি ভাই? রেখে দেন, এটা আপনার এমনি। ভালো থাকেন ভাই, আল্লাহ হাফিজ। তো বিদেশ যাওয়ার আগে সবাই ট্রাই করবেন যে দেশে কিছু করা যায় কিনা। দেশে কিছু করতে পারলে ভালো, যদি না করতে পারেন তাহলে বিদেশ যান, সমস্যা নাই। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ।